আমাদের ঘোরাঘুরিতে সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সোদপুর ফেরিঘাট থেকে ৮ টাকা দিয়ে টিকিট কেটে ফেরি পার হয়ে চলে এলাম কোন্নগরে। মা মেয়েতে সেখান থেকে টোটো করে পৌঁছে গেলাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। আজ আপনাদের ঘুরে দেখাবো সেই বাগানবাড়ি। ভালো লাগলে এই শীতের মিঠে রোদ গায়ে মেখে প্রিয়জনকে নিয়ে ঘুরে আসুন এই বাগানবাড়ি থেকে। হাওড়া থেকে লোকাল ট্রেনে ষষ্ঠ স্টেশন হলো কোন্নগর। কোন্নগর স্টেশন থেকে আসা যায় টোটো বা অটোতে, আবার গাড়িতে বালি ব্রিজ পেরিয়েও আসতে পারেন এই অবন ঠাকুরের বাগানবাড়িতে। রাস্তার উপর নামলেই চোখে পড়বে পুরনো গলি। গলিতে ঢোকার মুখেই রয়েছে অবনীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি, যেন স্বয়ং পাহারা দিচ্ছেন তার প্রিয় বাগানবাড়িটিকে। সোম থেকে রবি প্রতিদিন দর্শনার্থীদের জন্য খোলা থাকে এই বাগানবাড়ির দরজা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। মাথা পিছু 10 টাকা করে টিকিটের বিনিময়ে এই বাড়িটির মধ্যে আপনি পাবেন শান্তিনিকেতনের মতো পরিবেশ। আম, জাম, কাঁঠাল, লিচু, বেল সহ নানা রকম বাহারি ফল ও ফুলের আমেজ। ইতিহাস যুগ যুগ ধরে তার ঋণ শোধ করে যায়। ডক্টর প্রতাপচন্দ্র এই বাড়িটির খোঁজ পান এবং 2007 সালের 28শে মে হেরিটেজ সম্মানটি এনে দেন। কোন্নগর পৌরসভা, স্থানীয় মানুষ এবং অন্যান্য অনেক লোকজন তৎপর হয়ে বাড়িটিকে মুক্ত করেন জীর্ণতার হাত থেকে। গঙ্গার তীরে নির্জন এলাকায় লোক চলাচল বা বসতি না থাকায় বাগানবাড়িটি ভয়াল রূপ নিয়েছিল। বাংলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি একদিন এই বাগানবাড়িটির অতীতে নিমজ্জিত ছিল। জোড়াসাঁকোর বাড়ি ত্যাগ করে অবনীন্দ্রনাথ তীব্র বেদনা অনুভব করেছিলেন, কিন্তু কোন্নগরের বাগানবাড়ি তার মনের মণিকোঠায় সজ্জিত ছিল আজীবন। 1944 সালে রচিত জোড়াসাঁকোর ধারে গ্রন্থে কোন্নগর বাগানবাড়ির যে ছবি আঁকা হয়েছে তা আমাদের সকলের চিরন্তন শৈশবের শাশ্বত গাথা। জোড়াসাঁকোর ধারে গ্রন্থে উল্লেখিত আছে, তিনি এই বাগানবাড়িতে বসেই জীবনের প্রথম কুঁড়েঘর আঁকতে শেখেন। 1870 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাগানবাড়িটি নির্মাণ করেন। পিতার উত্তরাধিকারী সূত্রে পরবর্তীকালে অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাড়ির মালিক হন। অবন ঠাকুরের চিঠিপত্র ও স্মৃতিকথা থেকে জানা যায়, তার পিতা এই বাড়ি নির্মাণের উদ্দেশ্যে সেই সময় প্রচুর অর্থ ব্যয় করেছিলেন। শুধু তাই নয়, বাড়ির অন্দরসজ্জা ও আসবাবপত্রের মধ্যেও ছিল অসাধারণ শৈল্পিক নৈপুণ্য। এই বাগানবাড়িতে নাকি সপ্তাহান্তে জমজমাট আসর বসত নানা গুণীজনদের। সাদা রঙের একতলা ভবন, খড়খড়ি দেওয়া জানলা, উঁচু উঁচু খিলান আর পরিবর্গার সাবেকি ছাদ। বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গিয়েছে সোজা গঙ্গা পর্যন্ত। ডান দিকের ঘরে জানলার ঠিক পাশটিতে বসে একমনে ছবি আঁকছেন কিশোর অবনীন্দ্রনাথ, আবার কখনো নদীর দিকে তাকিয়ে একমনে বুনে চলেছেন কল্পনা। প্রায় 13 বিঘা জমির ওপর নির্মিত এই বাগানবাড়িটি যেন আস্ত এক সময়ের দলিল, যে দলিলে কেবল যে শুধু হিন্দুদের নামই খোদাই করা রয়েছে তা নয়, রয়েছে ইসলাম দস্তাবেজও। এই বাগানের দক্ষিণ পূর্ব কোণে আজও টিকে রয়েছে সৈয়দ পীর বাবার মাজার। অপূর্ব এই সহাবস্থান যেন বিভেদের মাঝে মহামিলনের বার্তা। অবশেষে অনেক বাধাবিঘ্ন ও আইনি জটিলতা কাটিয়ে উঠে 2019 সালের 5ই মার্চ মহামান্য আদালতের রায়ে কোন্নগর পিরালি বাগানের বাগানবাড়ি হয়ে উঠল অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি।
অবনীন্দ্রনাথ ঠাকুর রসুল আলী এই ছদ্মনামে লিখতেন। অবনীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে তার অবদান নেহাত কম না। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো ঠাকুরবাড়ির নাম রেখেছিলেন তিনিও। একদিকে চিত্রশিল্পী, অন্যদিকে সাহিত্যকার। বিশেষ করে শিশু সাহিত্য সৃষ্টিতে তিনি পারদর্শী ছিলেন। তার লেখা ক্ষীরের পুতুল, শকুন্তলা সবচেয়ে বেশি জনপ্রিয়। তবে অবন ঠাকুরের ছবি আঁকার প্রতি ভালোবাসা ছিল অদম্য। আজও অমর হয়ে আছে তার সৃষ্টি। ওমর খৈয়াম, সুজাতা, বুদ্ধ তার জনপ্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম। অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে হলেও এই বাড়িতে তার শৈশবে দীর্ঘ সময় কেটেছে। এমনকি তার একাধিক ছবি আঁকা, সাহিত্য রচনায় এই বাড়িতে বসেই করেছেন তিনি। তার বাগান বাড়ির প্রায় প্রতিটি ঘরেই রয়েছে তার আঁকা ছবির সম্ভার। তার তৈরি কার্টুন কুটুমও রয়েছে এখানে। জাপানি চিত্রশিল্পীতেও পারদর্শী ছিলেন অবন ঠাকুর। আরও রয়েছে অবন ঠাকুরের আঁকা শাহজাহান এবং মাদার ইন্ডিয়ার ছবির রেপ্লিকা। ভবনের বাদিকে রয়েছে এক প্রাচীন স্নানাগার। এখানে ছোটদের খেলার সুন্দর জায়গাও রয়েছে। কাজেই সপ্তাহান্তে অনায়াসেই বেরিয়ে আসা যায় এই অবন ঠাকুরের বাগান বাড়ি থেকে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।